সন্ধেবেলা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে অথবা সকালের ব্রেকফাস্ট বা বাচ্চা বা বড়দের লাঞ্চ বক্সের জন্য নতুন স্বাদের কিছু মুখরোচক বানাতে ইচ্ছে হলে এই রেসিপি দুটো বানিয়ে নিতে পারো। নামমাত্র তেলে তৈরি মুখরোচক এই রেসিপিগুলো ছোট থেকে বড় সকলেরই খুব পছন্দ হবে। আর বাচ্চার টিফিন বক্সে দিলে বাচ্চা তো টিফিন বক্স ফাঁকা করেই আসবে। নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওভেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। প্রথম রেসিপিটা তৈরি করব আটা দিয়ে। তার জন্য এখানে একটা বাটির মাপ করে 2 বাটি নিয়েছি আটা। এখানে আমি আটা ব্যবহার করেছি, তোমরা চাইলে কিন্তু পুরোটাই ময়দা দিয়ে বা হাফ আটা হাফ ময়দা দিয়েও তৈরি করতে পারো। আটাগুলোর মধ্যে স্বাদ মতো লবণ ও 1 চা চামচ তেল দিয়ে তেল আর লবণটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর সাথে নর্মাল জল অল্প অল্প করে অ্যাড করে একটা ডো তৈরি করে নেব। রুটি পরোটা তৈরি করার জন্য যেভাবে ডো আমরা মেখে নিই ঠিক সেইভাবেই ডোটা মেখে নিতে হবে। আর ডোটা একটু নরম করেই মাখতে হবে। এই যে ডোটা এইরকম নরম করে মেখে নিয়েছি। এখন এই মেখে নেওয়া আটার ডোটাকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। ততক্ষণ আমরা ভিতরে দেবার জন্য পুরটা বানিয়ে নেব। তার জন্য ওভেনে একটা কড়া বসিয়ে কড়াটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ রান্নার তেল। তেলটাকে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ গোটা জিরে দিয়েছি। জিরেটাকে ভালোভাবে ভেজে নিয়ে দিয়ে দিলাম কুচানো পেঁয়াজ। আমি এখানে 2টো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে দিয়েছি। আর সাথে দিলাম একটা কাঁচা লঙ্কা। এইবারে পেঁয়াজ আর লঙ্কাটা হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজার দরকার নেই। যখন পেঁয়াজগুলো হালকা ট্রান্সপারেন্ট হয়েছে তখন এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা কুচানো ক্যাপসিকাম আর সাথে দিলাম কিছুটা লবণ। এই সময় লবণটা দিলে পেঁয়াজ আর ক্যাপসিকাম খুব তাড়াতাড়ি সফট হয়ে গিয়ে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ সবজি মশলা। এই সবজি মশলাটাকে খুব ভালোভাবে পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটাকে এখন লো টু মিডিয়ামে রেখেছি। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো কড়ার এক সাইডে সরিয়ে রেখে সামনের দিকটা একটু ফাঁকা করে নিয়ে এর মধ্যে হাফ চা চামচ তেল দিয়ে তেলটার মধ্যে দিয়ে দিলাম একটা কাঁচা ডিম। ডিমটাকে সরাসরি কড়ার মধ্যে ভেঙে না দিয়ে একটা বাটির মধ্যে ভেঙে তারপর দেবে। ডিমটা যদি খারাপ হয় তাহলে সরাসরি কড়ার মধ্যে ভেঙে দিলে পুরো পুরটাই নষ্ট হয়ে যাবে। এই ডিমের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর অল্প একটু গোলমরিচের গুঁড়ো। এই লবণ আর গোলমরিচের সাথে ডিমটাকে এইভাবে ভাজা ভাজা করে নিতে হবে আর ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিতে হবে। এই যে ডিমটা ভাজা হয়ে গেছে। এখন পেঁয়াজ আর ক্যাপসিকামের সাথে ডিমটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। পুরটা আমাদের রেডি হয়ে গেছে। নামাবার আগে এর মধ্যে দিয়ে দেব সস। আমি এখানে পিৎজা পাস্তা সস ব্যবহার করছি। এটা হাতের কাছে না থাকলে টমেটো সসও দেওয়া যাবে। সসের সাথে সমস্ত কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন ফ্লেমটাকে অফ করে দিয়েছি। এখন পুরটা ঠান্ডা হবার জন্য অপেক্ষা করতে হবে। তোমরা চাইলে নামাবার আগে পুরটার মধ্যে একটু ধনেপাতা কুচিও দিতে পারো। এদিকে দেখো আমরা যে ডোটা মেখে রেখেছিলাম 5 মিনিট হয়ে গেছে। ডোটাকে আরও একটু মেখে নিলাম। এখন এই ডোটা থেকে লেচি কেটে নিতে হবে। যেমন সাইজের নাস্তাগুলো বানাতে চাও তেমন সাইজের লেচি কাটতে হবে। আমি এখানে মিডিয়াম সাইজের লেচি কেটেছি। একটা লেচি নিয়ে এইভাবে বাটির মতো তৈরি করে নিতে হবে। এটাকে মোটা করে বানালে খেতে কিন্তু ভালো লাগবে না, তাই পাতলা করেই বানিয়ে নিয়েছি। আর তৈরি করা পুর থেকে 2 টেবিল চামচ পুর এর মধ্যে দিয়ে দিলাম। এইবারে মুখটাকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে যাতে ভিতরের পুরটা বাইরে বেরিয়ে না আসে। আর মুখটা সিল করার সময় বাড়তি অংশটা কেটে বাদ দিয়ে অন্য লেচির সাথে লাগিয়ে নিতে পারো, অথবা মুখটাকে ভালো করে প্রেস করে করে ওখানে যে বাড়তি আটাটা থাকবে সেটাকে চারিদিকে ছড়িয়ে দিতে হবে, নাহলে একই জায়গায় মোটা হয়ে থাকলে খেতে ভালো লাগবে না। নাস্তাগুলো বানানোর সময় হাতে যদি লেগে লেগে যায় তাহলে হাতের মধ্যে অল্প একটু আটা ছিটিয়ে তারপর নাস্তাগুলো বানিয়ে নেবে, তাহলে আর কোনো অসুবিধাই হবে না। অথবা এইভাবে অল্প একটু আটা ছিটিয়ে বেলন দিয়ে বেলও তৈরি করে নিতে পারো। বেলে নেবার পর বাড়তি আটাটা ঝরিয়ে নেবে, তারপর পুর ভরে এইভাবে মুখটাকে সিল করে দিতে হবে। সব রকমভাবেই বলে দিলাম, যার যেভাবে সুবিধা সেভাবেই বানিয়ে নিতে পারো। আমি এখানে বেশ কয়েকটা বানিয়ে নিয়েছি। এখন এই নাস্তাগুলোকে ভেজে নেব। তার জন্য ওভেনে একটা রুটি তৈরি করার চাটু বসিয়ে দিয়ে তার মধ্যে কিছুটা তেলকে গরম করে নিয়ে তারপর নাস্তাগুলো একটা একটা করে এইভাবে দিয়ে দিতে হবে। চাটুর মধ্যে যতগুলো ধরবে ততগুলোই দিয়ে দিতে হবে। আমি এখানে এই নাস্তাগুলো ভাজার জন্য 1 টেবিল চামচ তেল ব্যবহার করেছি। চাইলে এর থেকেও কম তেলে ভাজতে পারো, অথবা চাটুটা তেল ব্রাশ করেও ভাজতে পারো, বা যারা একদমই অয়েল ফ্রি নাস্তা খেতে চাও তারা রুটি সেকার মতো সেঁকে নিতে পারো। ফ্লেমটাকে মাঝারিতে রেখে উল্টে পাল্টে নিজের পছন্দের কালার করে ভেজে নিতে হবে। দু পিঠটাই উল্টে পাল্টে যখন এরকম সুন্দর একটা ব্রাউন কালার চলে এসেছে তখন এগুলোকে তুলে নিতে হবে। বন্ধুরা দেখো কত সুন্দর একটা কালার চলে এসেছে। আর যখন চাটুতে দিয়েছিলাম কত পাতলা ছিল, এখন ফুলে কতটা মোটা মোটা হয়ে গেছে।
খেতে কিন্তু খুব মজা লাগে। চায়ের সাথে খেতেও যেমন ভালো লাগে, আবার সকাল বা বিকালের হালকা ফুলকা টিফিনেও ভালো লাগে। এগুলো খাবার জন্য আলাদা করে কোনো সবজি লাগবে না, সস দিয়ে খাওয়া হয়ে যাবে। আমি এখন তোমাদের একটা ছিঁড়ে দেখাচ্ছি, দেখো ভেতরটাও কত সুন্দর হয়েছে। এখন দ্বিতীয় রেসিপিটা তৈরি করব, তার জন্য প্রথমেই একটা বড় বাটি নিয়েছি। এই বাটির মধ্যে ছোট একটা বাটির মাপ করে 1 বাটি নর্মাল জল নিয়েছি। আর এই জলের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতো লবণ। লবণ আর গোলমরিচ গুঁড়োটা জলের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই জলটার মধ্যে দিয়ে দিলাম সুজি। আমি যে বাটির মাপে জল মেপেছিলাম ওই বাটির মাপেই 1 বাটি সুজি দিয়েছি। আর সাথে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন। এখন জলের সাথে সুজি আর বেসনটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। কাঁটা চামচ দিয়ে মেশালে মেশানোর কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, তাই কাঁটা চামচ দিয়ে মেশাচ্ছি। সাথে দিলাম ওই একই বাটির মাপে আরও হাফ বাটি জল। এই জলটাকেও বেসন আর সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এমনভাবেই মেশাতে হবে যেন ব্যাটারের মধ্যে কোনো লাম্পস না থাকে। আমাদের দরকার একটা লাম্পস ফ্রি ব্যাটার। আমরা পরে যে 1 বাটি জল নিয়েছিলাম তা থেকে হাফ বাটি জল রয়ে গেছে। আমাদের ব্যাটারটা বানাতে 1.5 বাটি জল লেগেছে। এখন ঢাকা দিয়ে ব্যাটারটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। হাতে সময় কম থাকলে 5 মিনিট রাখলেও হবে, তবে 10 মিনিট ঢাকা দিয়ে রাখলে সুজিটা খুব ভালোভাবে ফুলে যায়। আমি তোমাদের 10 মিনিট পরে দেখাচ্ছি বন্ধুরা। দেখো ব্যাটারটা ফুলে গিয়ে কতটা ঘন হয়ে গেছে। এখন এর মধ্যে কিছু সবজি অ্যাড করব। আমি প্রথমেই দিয়ে দিলাম কিছুটা বাঁধাকপি কুচি, কিছুটা কুচানো গাজর, কিছুটা টমেটো কুচি, একটা কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা কুচানো ধনেপাতা। তোমরা তোমাদের খুশি মতো যে কোনো সবজি অ্যাড করতে পারো। সবজিগুলোকে ব্যাটারের সাথে হালকা করে মিশিয়ে নিয়েছি। এখন আমি নিয়েছি কিছুটা মটরশুঁটি। এই মটরশুঁটিগুলোকে আধ ভাঙা করে নিয়েছি। মিক্সিতে, শিলনোড়ায় অথবা হামানদিস্তায় যেটাতে খুশি এভাবে আধ ভাঙা করে নেবে। মিহি করে না বেটে এইভাবে আধ ভাঙা করে দেবে, খেতে ভালো লাগবে। আর সাথে দিচ্ছি পাতিলেবুর রস। আমি এখানে একটা পাতিলেবুর অর্ধেকটা ব্যবহার করেছি। এই পাতিলেবুর রসের বদলে চাট মশলা বা আমচুর পাউডার বা টক দইও দিতে পারো। সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এই রেসিপিগুলো যাতে ভিতর থেকে স্পঞ্জি জালিদার হয়, একদম পাউরুটির মতো নরম তুলতুলে হয়, তার জন্য এর সাথে দিয়ে দিলাম চা চামচের 3 ভাগের 1 ভাগ খাবার সোডা আর সাথে দিলাম হাফ চা চামচ জোয়ান। এই জোয়ানটা আমাদের হজমে খুব সাহায্য করে। এছাড়াও এই রেসিপিটায় জোয়ানের ফ্লেভারটা খুব ভালো আসে। তবে জোয়ানের বদলে কিন্তু তোমরা গোটা জিরেও দিতে পারো। যেহেতু এর মধ্যে খাবার সোডা দিয়েছি তাই একই ডিরেকশানে খাবার সোডাটাকে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে। এখন ওভেনে একটা তড়কা প্যান বসিয়ে হাই হিটে 10 সেকেন্ডের মতো প্যানটাকে গরম করে নিয়ে তারপর ফ্লেমটাকে লো করে দিয়েছি। এখন প্যানের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ তেল। তেলটাকে খুব ভালোভাবে প্যানের চারপাশে লাগিয়ে নিয়েছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েক দানা কালো সর্ষে। সর্ষেগুলোকে দেবার সাথে সাথেই তৈরি করা ব্যাটার থেকে 2 হাতা ব্যাটার আমরা এই গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এই ব্রেকফাস্ট বা টিফিন রেসিপিগুলো ভাজার সাথে সাথে সর্ষেগুলোও ভাজা হয়ে যাবে। আগে থেকে ভেজে নিলে সর্ষেগুলো পুড়ে যাবে। এখন চাপা দিয়ে দিলাম 40 থেকে 50 সেকেন্ডের জন্য। তাহলে এই রেসিপিগুলো খুব সুন্দর হয়ে ফুলবে আর ভিতরটা পাউরুটির মতো নরম তুলতুলে হবে। আমি তোমাদের 50 সেকেন্ড পরে দেখাচ্ছি। বন্ধুরা দেখো ওপরটা কত সুন্দর ড্রাই হয়ে গেছে। এখন এটাকে উল্টে দিলাম আর উল্টো পিল্টো ভাজার জন্য কয়েক ফোঁটা তেল এইভাবে দিয়ে দিলাম। বন্ধুরা দেখি বুঝতে পারছো যে রেসিপিগুলো কতটা ফুলেছে। এই রেসিপিগুলো ওপরটা হয় মুচমুচে আর ভিতরটা হয় নরম তুলতুলে। এই রেসিপিগুলো খেতেও যেমন মজা লাগে আর তৈরিও হয়ে যায় খুব তাড়াতাড়ি। প্রথম টিফিন রেসিপিটা তৈরি হয়ে গেছে, প্লেটের মধ্যে তুলে নিয়েছি। আর বাকিগুলো একই পদ্ধতিতে তৈরি করে নেব। আর এই রেসিপিগুলো ভাজার সময় এক পিঠটা কিন্তু চাপা দিয়েই ভাজতে হবে, তবে এই টিফিন বা ব্রেকফাস্ট রেসিপিগুলো খুব সুন্দরভাবে ফুলে উঠবে। আর প্রথমে যে প্লেটটা চাপা দিয়েছিলাম প্লেটটা একটু পাতলা ছিল, তাই চেঞ্জ করে এই প্লেটটা চাপা দিলাম। আমি আমার চ্যানেলে এইরকমই হাতের কাছে থাকা উপকরণ দিয়ে সহজভাবে তৈরি নতুন নতুন রেসিপির ভিডিও আপলোড করে থাকি। এই রকম রেসিপির ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার আর এফবি পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে নেওয়ার অনুরোধ রইল। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই। তোমাদের সাথে আবার আমার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।